আমরা যখন জন্ম নিই তখন আমরা কেঁদে জন্ম নিই, আর যখন আমাদের মৃত্যু হয় তখন আমরা কাঁদিয়ে মৃত্যুবরণ করি। সেদিন ও কেঁদে ফেলেছিল, বলেছিল যে ভগবানকে বলে দেবো আমি এখন যেতে চাই না, আমি বাঁচতে চাই। আজকে খুবই একটা দুঃখের দিন। কিছুক্ষণ আগেই আমার কাকার অন্ত্যেষ্টিক্রিয়া করে এই জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে 5টা। জাস্ট চান করে ফ্রেশ হয়ে নিলাম। একটা মৃত্যু মানুষের মনে অনেক কিছু রিয়েলাইজেশন তৈরি করে যায়। আমরা যখন জন্ম নিই তখন আমরা কেঁদে জন্ম নিই, আর যখন আমাদের মৃত্যু হয় তখন আমরা কাঁদিয়ে মৃত্যুবরণ করি। তো এভাবেও ক্যামেরা তুলে নিয়ে যে আমাকে ব্লগ করতে হবে, এটাও কোনোদিন আমি ভাবিনি, কিন্তু আমি করছি। মানুষ তার মৃত্যুর পরে তার কর্মকে এখানে রেখে যায়, তার শরীরটা আর থাকে না। যে মানুষটা কালকে ছিল সেই মানুষটার জায়গা আজকে শূন্য। অদ্ভুত এক প্রকৃতির নিয়ম, সকলকে এটা মেনে নিতে হবে। জীবনে সবার এই দিনটা একদিন না একদিন আসবেই। তো এখন এত দেরি যেহেতু হয়ে গেছে, আর আমি ঘুমোবো না, একটু চা খাবো। চা খেয়ে আমি আমার সেন্টারের জন্য বেরিয়ে যাব। আজকের এনার্জি একদমই ডাউন হয়ে গেছে। তো আজকের এনার্জি একদমই ডাউন। তো এখন আরেকবার আমাকে চা নিতে হবে। আর কয়েকদিন আগে যে টাইম কল বসিয়ে গেছে সেটাকেও তোমাদেরকে একবার দেখাই, কোথায় বসালাম, কীরকম দেখতে লাগছে। আর দেখো, জল এখন আসবে না, জল মোটামুটি এখনও 2-3 মাস পর থেকে আসতে শুরু করবে। টাইম কল বসানোর জন্য আধার কার্ড আর ইলেকট্রিক বিলের একটা কপি এরা নিয়ে গেছে, আর সেই সঙ্গে বকশিস হিসেবে 50 টাকা নিয়ে গেছে। তো এনার্জি একদমই ডাউন হয়ে গেছে। একটু চা খেতে হবে। চা খেয়ে খেয়ে আপাতত জেগে থাকি। দুপুরবেলা একটা বড় দেখে ঘুম দেব। আজকে 2 দিন পরে আবার ক্যামেরা তুলে নিয়েছি, এখন কোচিং সেন্টারে আছে। গতকাল রাত্রির থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এখনও সেই একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। ঠিক বর্ষাকালের মতো মনে হচ্ছে পুরো। এখন আমাদের অসর চলছে, সেই জন্য চুল কাটা যাবে না, সেই সঙ্গে এটাও কাটা যাবে না। কোচিং সেন্টারে আগে বাইরে জুতো রাখা হতো, তো এখন সেই জুতোগুলোকে এই ভিতরে রাখা হয়। আর এই ভিতরে জুতো রাখার জন্য এরকম জুতো রাখার র্যাক কেনা হয়েছিল। আগে প্রচুর জুতো চুরি হতো বাইরে থেকে, এরকম দুবার জুতো চুরি হয়ে গিয়েছিল। তো তার জন্য এরকমভাবে র্যাক করে দেওয়া হয়েছে, স্টুডেন্টদের জুতো সব এখানে থাকে। সেন্টারের হাইট স্পিড ফ্যানটাকে বাড়িতে নিয়ে চলে যাব, কারণ আগে এই জায়গায় স্টুডেন্ট বসতো, তো এখন এই জায়গায় কোনো স্টুডেন্ট বসে না। আগে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেশন চলতো, এখন সেই সেশনটা মোটামুটি ডিসেম্বরই শেষ হয়ে যায়। সেই জন্য আলাদা করে আর ঘরের প্রয়োজন হয় না। তো পাখাটারও আর এখানে দরকার নেই। হাই স্পিড ফ্যানটা গরমকালে বাড়িতে খুব প্রয়োজন হবে, খুলে নিয়ে চলে যাব। তো বৃষ্টি প্রচুর পড়ার জন্য একটুখানি ওয়েট করে যাচ্ছি, কিন্তু বৃষ্টি কমবে বলে মনে হয় না। রেইনকোট এনেছি, কিন্তু পরতে ইচ্ছা করছে না। বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর একদিন প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করেছিলাম যে হঠাৎ করে যদি তোমার সামনে ভগবান চলে আসে এবং তোমাকে যদি বলে যে এক্ষুনি আমার সঙ্গে তুমি চলে চলো, তো তুমি কি করবে? তো উত্তরটা দিতে গিয়ে সেদিন ও কেঁদে ফেলেছিল, বলেছিল যে ভগবানকে বলে দেবো আমি এখন যেতে চাই না, আমি বাঁচতে চাই। ভগবান যে সর্বশক্তিমান, সে তোমাকে সমস্ত সুখ ঐশ্বর্য দেবে বলছে,
তার সত্ত্বেও আমরা এই মানুষ হিসেবে মানুষ জীবনটা বাঁচার জন্য আমরা ভগবানের সঙ্গে যেতে রাজি নই। তো অদ্ভুত একটা জিনিস এখানে রিয়েলাইজ করার ব্যাপার আছে। তোমরা কতটা বুঝতে পারলে এর মর্মার্থ আমি জানি না, তবে এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, আর আজকের ব্লগটাকে আর লেন্দিও করবো না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।